বিরাট কোহলিকে ব্যাটিং নিয়ে পরামর্শ দেওয়া মানে সূর্যের দিকে টর্চ লাইট মারা। এই কথাটা আমি বলিনি, এই কথাটা বলেছিলেন বিরাট কোহলির সাবেক টিমমেট অমিত মিশ্রা। তবে এবারের বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত মানে দ্বিতীয় সেমিফাইনাল পর্যন্ত একেবারেই যেন নিজেকেই নিজে হারিয়ে খুঁজছেন বিরাট কোহলি। ওই যে নামের সঙ্গে দর্শকরা তাকে ভালোবেসে কিং শব্দটা বসিয়ে দেয় না, কিন্তু এবারের বিশ্বকাপে সেই কিং যেন নিজের মাথার মুকুটটা হারিয়ে ফেলেছেন। ওই যে টি-20 বিশ্বকাপে বিরাট কোহলি কতখানি অপ্রতিরোধ সেটা আপনাদের একটা পরিসংখ্যান বলি। টি-20 বিশ্বকাপে বিরাট কোহলির আগে গড় ছিল 81.50 বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত সেটা, কিন্তু এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তার গড় নেমেছে 57-তে। তার মানে ওই যে 81 ব্যাটিং গড় থেকে 57-তে নেমে আসা এই বিরাট কোহলি যেন অনেকখানি অচেনা। আপনি যে বিরাট কোহলিকে চিনে থাকেন, মাঠে নামবেন, বড় রান করবেন, বড় মঞ্চ, বিশ্বকাপের মঞ্চ, বিশ্বকাপের নকআউট ম্যাচ, এসব সব মঞ্চ পেলেই তো বিরাট কোহলি বড় রান করবেন, কিন্তু না, এই বিরাট কোহলি যেন একটু বেশি অচেনা। এর আগে টি-20 বিশ্বকাপের নকআউটে বিরাট কোহলি 2014 সালে সাউথ আফ্রিকার সঙ্গে খেলেছিলেন অপরাজিত 72 রানের একটা ইনিংস মাত্র 44 বলে। শ্রীলঙ্কার সঙ্গে 2014 বিশ্বকাপে 58 বলে করেছিলেন 77, আর উইন্ডিজের সঙ্গে 2016 সালে 47 বলে অপরাজিত 89। ইংল্যান্ডের সঙ্গে 2022 বিশ্বকাপে 40 বলে করেছিলেন 50, আর সেখানে আজ 2024 সালে আউট হয়ে ফিরলেন মাত্র 9 বলে 9 রান করে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। আপনাদের আরো কিছু পরিসংখ্যানের গল্প জানানো যাক। ওই যে 2012 থেকে 2022 টি-20 বিশ্বকাপে 25টা ইনিংস ব্যাট করেছিলেন বিরাট কোহলি, কিন্তু সেখানে মাত্র দুবার তিনি আউট হয়েছিলেন সিঙ্গেল ডিজিটে। আর 2024 বিশ্বকাপে 60টা ইনিংসের মধ্যে 5 বারই তিনি আউট সিঙ্গেল ডিজিটে। এবারের বিশ্বকাপে 60টা ইনিংস ব্যাট করেছেন এখন পর্যন্ত বিরাট কোহলি, তার ব্যাটিং গড় 10-এর আশপাশ। এই বিরাট কোহলিকে আপনি ঠিক কি বলবেন? ওই যে এর আগে আইপিএলের দারুণ ফর্মে থাকা, কিন্তু এবারের বিশ্বকাপে নিজে যেন অনেকটাই নিজের ছায়া। তার ব্যাটিং গড় মাত্র 10.71, 60টা ইনিংস ব্যাট করেছেন মাত্র 75 রান, স্ট্রাইক রেট 100, আর সর্বোচ্চ ওই যে 37 রানের ওই ইনিংসটা। অথচ এই বিশ্বকাপের আগে আগে যে আইপিএলটা হলো 2024 আইপিএলে কি দারুণ ফর্মে ছিলেন, সবচেয়ে বেশি রান তার ব্যাটেই ছিল, এমনকি পেয়েছেন দারুণ সেঞ্চুরিও। 15টা ইনিংস ব্যাট করেছিলেন, রান করেছেন 741, আর ব্যাটিং গড় ছিল 61.75, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 154.69, আর সর্বোচ্চ অপরাজিত 113 রানের ওই ইনিংসটা। দ্বিতীয় সেমিফাইনালে ভারত যখন আগে ব্যাট করে তখন বুঝে মনে হচ্ছিল বিরাট কোহলি আজ বড় রানে ফিরবেনি, কারণ ওই যে বিশ্বকাপের মঞ্চ কিংবা বড় ম্যাচে বিরাট কোহলি সবসময় তো ভালো ক্রিকেটটা খেলে থাকেন। আজও যে ওভারটায় তিনি আউট হলেন, সেই ওভারের একটা বলে দারুণ একটা 6 মেরেছিলেন সেই চেনা বিরাট কোহলি, কিন্তু কে জানতো ঠিক ওই ওভারেই বিরাট কোহলি আরেকবার ব্যর্থতার প্রমাণ দিয়ে ফিরবেন সিঙ্গেল ডিজিটে। বিরাট কোহলির ব্যাটে আদতে বড় রান নাই, কিন্তু এর আগে তিনি যে টুর্নামেন্টে খেলেছিলেন আইপিএলে, সেখানে কি দারুণ ছন্দে ছিলেন এক অচেনা বিরাট কোহলি। অচেনা কেন বলছি? কারণ ওই যে শুরু 6 ওভারে দারুণ অ্যাটাকিং খেলেছিলেন তার দল আরসিবির হয়ে, কিন্তু বিশ্বকাপে যেন অচেনাই। তার পরিবর্তে জয়সওয়াল যদি সুযোগ পেতেন, কে জানতো তিনি হয়তো আরো ভালো ব্যাট করতে পারতেন। কিন্তু এই বিরাট কোহলি একটু বেশি অচেনা। আপনি এই বিরাট কোহলিকে হয়তো মাঠে ক্রিকেটে দেখতে চাইবেন না। বিরাট কোহলি মানে কি? বিরাট কোহলি মানেই তো মাঠে নামবেন, বড় রান করবেন, কিংবা ওই যে ওই খ্যাপাটে বা বন উদযাপনটা। কিন্তু এবারের বিশ্বকাপের ব্যাটার পরিচয়ের বিরাট কোহলি একটু বেশি অচেনা আপনার কাছে। ওই যে এর আগে অনেক বেশি রান করা, অনেক বেশি রান করে সবার প্রত্যাশা অনেক বেশি বাড়িয়ে দেওয়া, সেই প্রত্যাশাই এবার বিরাট কোহলি একেবারেই মেটাতে পারছেন না। ক্যারিয়ারের একেবারেই তো শেষের দিকে আছেন, সেটা অন্তত বলা যায়। হয়তো খুব দ্রুত এই ফরম্যাটটা ছেড়েও দিবেন। 120 বলের এই ফরম্যাটে ভারতের জার্সিতে বিরাট কোহলিকে সামনে দেখা যাবে কিনা সেটা অবশ্যই বলে দিবে সময়। তবে নিজের অন্তত শেষ বিশ্বকাপটা খুব একটা ওই অর্থের ব্যাটার বিরাট কোহলি রাঙাতে পারেননি, সেটা অবশ্য আপনি নিজেও মানবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.